হাই, আমি রিয়া চ্যাটার্জি। হাই, আমি ঋত্বিক ভৌমিক। আর আজকে আমি ঋত্বিককে এখানে এনেছি কারণ আমি একটা জিনিস নিয়ে খুব ইন্ট্রিগড। একটা জিনিস নেই, হুম ঠিক আছে, একটাই জবাব দেবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, বলো স্যার। আমি তো তোমাকে অনেকদিন ধরেই চিনি এখন, বাট একটা জিনিস আমি খুব কিউরিয়াস, সেটা হচ্ছে যদি তোমার আজকে একটা বাঙালি মেয়েকে ভালো লাগে, আই ওয়ান্ট টু সি তুমি একজন বাঙালি মেয়েকে ভালোবাসার প্রস্তাব দিতে কতটা ওয়েল ভার্সড। কারণ তুমি তো প্রবাসী বাঙালি। আমি প্রবাসী বাঙালি, কিন্তু বড় তো আমি বাঙালিই হয়েছি। আর পশ্চিমবঙ্গে কলকাতায় এসে তো আরো বাঙালিদের চিনতে পেরেছি। তো আমার মনে হয় একটা বাঙালি মেয়েকে যদি আমার কোনো ভালোবাসার প্রস্তাব দিতে হয়, আমার মনে হয় না কি আমার কোনো এফোর্ট দিতেই হবে, কেন কি বাঙালি মেয়েরা এত কনফিডেন্ট হয় আর এত সেলফ অ্যাসিওর্ড হয় যে প্রস্তাব সামনের থেকে চলে আসবে। দ্যাট ইজ ট্রু, কিন্তু তো আমি জানতে চাই, কয়েকটা কোয়েশ্চেন তো আছে। শুরু করি। আমি রান্না করতে পারি আর ডান ডান, ওয়ান সোল্ড। ফিনিশ। প্রথম দেখাতেই যদি তোমার কাউকে ভালো লেগে যায়, তুমি সেই প্রস্তাবটা করবে না? খুবই ডিফিকাল্ট, কেন কি আমি এমনিতেও একটু ইমোশন শেয়ার করতে একটু আমার ডিলে হয়। আমি একটু ভয়ও পাই ইমোশন শেয়ার করতে। আই এম ভেরি প্রোটেক্টেড অ্যান্ড ক্লোজড ইন পার্সন। ইটস ফানি, কেন কি আমরা অ্যাক্টর আর আমাদের কাজই হচ্ছে ইমোশন ডেলিভার করা, ইমোশন এক্সপ্রেস করা, কিন্তু ইন লাইফ আমি একটু কনস্ট্রিক্টেড। তো প্রথম দেখায় যদি ভালোবাসা হয়ে যায়, উইচ ইজ রেয়ার, কিন্তু অ্যাট্রাকশন হতেই পারে। আমি জানি না, আমার মনে হয় আমি যদি নাও বলতে পারি, যদি তুমি আমার চোখ পড়ে নাও তুমি জেনে যাবে। সো একটা বাঙালি মেয়েকে যদি তুমি ডেটে নিয়ে যেতে চাও, তুমি কিভাবে সেই প্রস্তাবটা দেবে? মানে হোয়াট ডু ইউ থিংক ও তাতে হ্যাঁ বলবে? আমি অ্যাকচুয়ালি কোনো মেয়ে, বাঙালি হোক সে কেউই হোক, কোনো মেয়ে আমার মনে হয় না যে গ্যারেন্টির কিছু আছে যে তোমাকে হ্যাঁ বলবেই বলবে। এভরি উমেন ইজ ডিফারেন্ট, এভরি উমেন থিঙ্কস ডিফারেন্টলি, কিন্তু মোস্ট মেন আর সিমিলার। তো আই থিঙ্ক উই অল পুট ইন দ্য রাইট কাইন্ড অফ এফোর্ট। তো আমার মনে হয় ছবি দেখতে নিয়ে যাবো, ভালোবাসার ছবি দেখতে নিয়ে যাবো, 13 তারিখের পরেই নিয়ে যাবো। মন মানে না বলে একটা খুবই দুর্দান্ত ছবি আসছে, তো সেই ছবিটা দেখবো, ভালো ভালো খাবার খাবো, অ্যান্ড ইফ এভরিথিং গোজ ওয়েল দেন উইল অলসো মিট অ্যাগেন, অ্যান্ড আরও ছবি দেখবো, জীবনভর ছবি দেখবো। না তো তার মানে টেক অ্যাওয়ে হলো যে 13ই ফেব্রুয়ারি মন মানে না একটা বাঙালি মেয়েকে দেখতে নিয়ে গেলে কিন্তু পাক্কা অবাঙালিকে নিয়ে গেলেও পাক্কা। আচ্ছা ধরো মেয়েটা তোমাকে পাত্তাই দিচ্ছে না, তাও তুমি কি করে ওকে কনভিন্স করবে? না, যদি কেউ তোমাকে পাত্তা না দেয়, তুমি কনভিন্স করার কোনো দরকার নেই। যে তোমাকে পাত্তা দিচ্ছে তাকে তুমি পাত্তা দাও, তো সেটাই ইটস আ বেটার রিলেশনশিপ। ফেয়ার পয়েন্ট। ধরো তুমি তার অ্যাটেনশনটা চাও, অ্যাটেনশনটা গ্র্যাব করতে চাও, তো তুমি কিভাবে ওটা করবে বা কি বললে তোমার মনে হয় ও তোমার দিকে অ্যাটেনশন দেবে? যেমনি আগে আমি একবার বললাম যে আমি রান্না করতে পারি, তো হয়তো ওর জন্য কিছু খাবার বানিয়ে আনবো। You got my attention. See, I think I've got everybody's attention. না, বাট মনের হৃদয়ের রাস্তা তো পেটের থেকেই যায়। তো খাবার খাওয়াও, আর যদি তাও অ্যাটেনশন গ্র্যাব না করতে পারি, আমার যদি কালনারি স্কিলস কাজে না আসে, তো আমি কবিতা লিখতে ভালোবাসি, তো কবিতা লিখে শোনাবো হয়তো। তাও যদি কিছু কাজ না হয়, তো আমি বম্বের ফ্লাইট টিকিট কেটে বাড়ি চলে যাবো চুপচাপ। ও জানে, কিন্তু আই থিঙ্ক ওর কাজগুলো ওয়ার্ক করবে। আই হোপ সো। ধরো তুমি একটা মেয়ের প্রেমে পড়ে গেছো, তুমি ভালোবেসে ফেলেছো, তাকে সেটা বলবে কি করে? সবসময় চোখ দিয়ে বললে তো হবে না। না, একটা পয়েন্টের পর তো আর কেউ চোখ পড়তেও চাইবে না। না, কিন্তু আমি ব্যক্তিগত জীবনেও আমার অনেক টাইম লেগেছিল যাকে আমি ভালোবাসি তাকে বলতে যে আমি তাকে ভালোবাসি, কিন্তু আমি বন্ধুত্ব ভালোভাবে মানিয়ে রাখতে পারি। বন্ধুত্বটা আমি চালাতে থাকবো আনটিল অ্যান্ড আনলেস আই ফাইন্ড দ্য রাইট মোমেন্ট ওয়্যার আই ফিল লাইক কি হ্যাঁ আজকে সত্যি কথাটা বলা যায়। কোনো স্পেশাল কোনো ট্রিক নেই কনফেস করার, যা মনে আছে সব সত্যি সত্যি একদম পরিষ্কার করে বলে দেবো। এবার ধরো তার খুব রাগ হয়েছে, শেষ। কিন্তু রাগটা তো ভাঙাতে হবে, তো সেটা তুমি কি করে করবে? প্রথমত দিস ইজ আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি সব ছেলেদের সাথে এটা আমি ডিসকাস করতে চাই যে যদি অনেক রাগ হয়ে থাকে আপনার পার্টনারের, প্রথমত চুপ হয়ে যাও, রাগটা হতে দাও, ওটা একটু পাস অ্যাওয়ে হতে দাও। তারপরে তোমার যা বফুনারি ক্লাউনারি যা করতে হবে, যেইভাবে তুমি ওদেরকে হাসাতে পারো, মন মানাতে পারো, প্লাগ ইন, সব কিছু চেষ্টা করবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কি হচ্ছে, কখনো গিভ আপ করবে না। যে তোমাকে ভালোবাসে সে যত রেগে থাকুক, সে তোমাকে ভালোবাসে। যদি তোমার পার্টনার, যদি তুমি যাকে ভালোবাসে তোমাকে বলছে যে এখান থেকে চলে যাও,
যাবে না। যে তুমি বলছে যে আমার হাত ধরবি না, ছাড়বে না। ওকে, দিস ইজ দ্য কি। ওকে, এভরিথিং দ্যাট দে সেইং ওটার এভরিথিং এর অপোজিট করবে না, কিন্তু যখনই তোমাকে ডিস্টেন্স করে দেওয়ার চেষ্টা করছে, ও তোমাকে অ্যাকচুয়ালি আরো ভালোবাসতে বলছে। তো গিভ দেম মোর অ্যাটেনশন, স্পেন্ড মোর টাইম, হোল্ড দেয়ার হ্যান্ড, বি উইথ দেম। একটা কথা যেটা একদমই করা উচিত না, জাস্ট চিল না, এটা কিন্তু বলবে না, এটা খুব খারাপ, এটা বললে জাস্ট চিল মানে আমি কি এমনি এমনি রাগ করেছি, Yeah. ওটা কিন্তু করো না। জল খাওয়াও, কিন্তু হাইড্রেশন ইজ ইম্পর্টেন্ট। না, কিন্তু তার মাঝখানে যদি কেউ জল খাওয়াতে যায়, জলের গ্লাসটা উড়ে যাবে। বোতল নিয়ে যেও। এবার ধরো সে সত্যি মুভ অন করতে চায়, মুভ অন মানে ব্রেকআপ হয়ে গেছে? বা ও আর পারছে না, সম্পর্কটা আর চলছে না, তো ও বলছে আমি এবার মুভ অন করতে চাই, সো স্যাড। তাহলে তুমি কি করবে? দেখো, আমাদের ছবির যে চরিত্র রাহুল সেন, ও শাহরুখ খানের ভক্ত, আমিও শাহরুখ খানের ভক্ত। শাহরুখ খান নিজের কোনো প্রেমের গল্পতে কাউকে মুভ অন করতে দেয়নি। যেটা যাকে ভালোবেসে সেই ভালোবাসাটা পূর্ণ করেছে, অ্যান্ড চেজ হোয়াট ইউ আর আফটার অ্যান্ড ম্যানিফেস্ট হোয়াট ইউ আর আফটার। তো যদি তোমাকে সত্যি ভালোবাসে আর তুমি যদি ওকে সত্যি ভালোবাসো, তো প্রথমত মুভ অন করার মতন সিচুয়েশনই আসবে না। কিন্তু তাও যদি এমন কোনো সিচুয়েশন রাইজ করে যেখানে ধরো ক্যারিয়ারের জন্য বলছে যে আমরা সাথে থাকবো না বা অন্য শহরে থাকবো, তো ইটস বেটার যে আমরা এখন রিলেশনশিপে না থাকি, গিভ আপ করো না। হ্যাঁ, ফোর্সও করো না নিজেকে, স্পেস দাও, ওকে বুঝতে দাও, ওকে টাইম দাও, ওকে ভালোবাসতে দাও, আর গিভ আপ করো না, ব্যাস, দ্যাটস অল। মেয়ে বলেছে যে মেয়েটার বাবার সাথে তোমার দেখা করাবে, তুমি তখন কি করবে? হাউ আর ইউ গোইং টু ম্যানেজ দ্যাট সিচুয়েশন? আমি সত্যি বলবো, একদম পার্সোনাল এক্সপিরিয়েন্সেস থেকে বলছি আমি, বাবাদের সাথে না আমার খুব ভালো একটা রিলেশনশিপ এমনি ইজিলি হয়ে যায়। মাদেরকে ইমপ্রেস করতে আমার একটু টাইম লাগে। তো আমার মনে হয় যে মাকে ইমপ্রেস করার জন্য আমি যত এফোর্ট পারবো তত এফোর্ট দেবো, কেন কি মারা অনেকই প্রোটেক্টিভ হয় নিজেদের মেয়েদের নিয়ে, অ্যান্ড দে সি আ ইয়াঙ্গার ভার্জন অফ দেমসেলভস, আ মোর প্রোটেক্টেড ভার্জন অফ দেমসেলভস ইন দেয়ার ডটার্স। সো আই ফিল লাইক মাদেরকে ইমপ্রেস করা খুবই ইম্পর্টেন্ট, বাবাদেরকে ইমপ্রেস করা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু বাবাদের সাথে যদি তুমি বন্ধুত্বটা একটু বানাতে পারো, দেন ইটস স্টিল an easier walk. But you also have to be the man that her father is looking out for, because তুমি যদি ওর বাবার থেকে মানে you will never compare to her father. Okay, he is always going to be the most important man in her life. কিন্তু যদি তুমি আধা রাস্তা 50% ওর বাবার মতন হতে পারো, অতটা ভালোবাসা, অতটা প্রোটেকশন দিতে পারো, the fathers are much more easier to gel with. Yes, I have. I love him. He's my friend. I hope you know him. এবার নিজেকে পিচ করো, হ্যাঁ, হাউ উইল ইউ প্রুভ যে তুমি গ্রিন ফ্ল্যাগ, তুমি রেড ফ্ল্যাগ নও? আমার মনে হয় এই পিচটা আমার থেকে বেটার তুমি নিজে দিতে পারো। Why do you think am I a green flag here? আমার তো এবার দেখো ক্যামেরা চলছে, আই এম অন ইওর সাইড, এবার তোমার সাথে ঝগড়াটা করব না। ক্যামেরাটা বন্ধ করে তো আমার কানে বল, বলো গ্রিন ফ্ল্যাগ না রেড ফ্ল্যাগ? আমার মনে হয় ঋত্বিক সত্যি খুবই খুবই বড় একটা গ্রিন ফ্ল্যাগ। কেন? আমি তোমার হয়ে কেন পিচ করব? প্লিজ no, this is good friends do this, come on, তোমাকে pitch me আমার বন্ধু তোমাকে কিছু বলছে, শোন। যে ঋত্বিকের থেকে ভালো ছেলে হয় না, ও যতটা কেয়ারিং, যতটা ভদ্র, যতটা রেসপেক্টফুল, যতটা খেয়াল রাখে, যতটা নিজের ডিসিপ্লিন মেনটেন করে, সত্যি ও নিজের লাইফে এতটা সর্টেড না যে ওর যার সাথেই কথা বলবে তার ওর প্রতি একটা ভালোবাসা জেগে উঠবেই। সো ও গ্রিন ফ্ল্যাগ, ও কখনো কাউকে হার্ট, আমার মনে হয় না একটা মশাকেও আজ পর্যন্ত হার্ট করেছে। তো ভীষণ ভালো ছেলে। ঋত্বিকের মতো গ্রিন ফ্ল্যাগেদের জন্য সব মেয়েদের ফল করা উচিত, মানে প্রেম ভালোবাসা জাগা উচিত। রেড ফ্ল্যাগদের পেছনে পালিও না আমার মতো। এমনি করে যদি কোনো বন্ধু তোমার ইন্ট্রোডিউস করতে পারে তোমাকে, মানে দিস ইজ দ্য প্রুফ দ্যাট হিয়ার থেকে বেটার গ্রিন ফ্ল্যাগ এই দুনিয়াতে নেই। মানে শি ইজ দ্য নাইসেস্ট পার্সন এভার। থ্যাংক ইউ ফর সেইং হোয়াট ইউ সেড। ক্যামেরাটা বন্ধ হলেই গতগতি করে নেবো, কিন্তু এখন ওয়েল ডান, থ্যাংক ইউ। উই ভেরি গুড ফ্রেন্ডস।